আপনি যদি 2024 সালে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রথম ধাপে আমাদের প্রয়োজন একটি ইউটিউব চ্যানেল। যেহেতু আপনি আমার ভিডিও দেখতেছেন তার মানে আপনার কাছে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। দ্বিতীয় ধাপে আমাদের প্রয়োজন কন্টেন্ট বা কোন টপিকে আমরা ভিডিও তৈরি করব সেটা। যদি আমাদের সিলেক্ট করা থাকে কোন টপিকে আমরা ভিডিও তৈরি করব তাহলে তো ভালো। আর যদি আমাদের সিলেক্ট করা না থাকে বা আমরা ভাবতেছি যে কোন টপিকে ভিডিও তৈরি করা যায়, তাহলে চিন্তা করার কিছু নাই, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এত সহজে আমরা কন্টেন্টগুলো সিলেক্ট করে নেব। এখন আমাদের সাহায্য নিতে হবে চ্যাটজিটিপির। এখন আমরা চ্যাটজিটিপিতে টাইপ করব মোস্ট সার্চ টপিক অন ইউটিউব ইন বাংলাদেশ। এখন আমরা সাবমিটে ক্লিক করব। বেস্ট 10টি টপিক আমাদের সামনে নিয়ে আসবে, এখান থেকে আমরা যে কোনো একটা টপিক সিলেক্ট করে নিয়ে নিব। তৃতীয় ধাপে আমাদের প্রয়োজন স্ক্রিপ্ট তৈরি করা। আমি জানি যে স্ক্রিপ্টের নাম শুনলে ইউটিউব চ্যানেল আর খুলতেই মনে চায় না, এমনকি ইউটিউব চ্যানেলটাকে রানিং করতেও মনে চায় না। এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু এখন আমি একদম সহজে দেখিয়ে দিব কীভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হয়। 2024 সালে এসে যদি মনে হয় যে খাতা কলম নিয়ে বসি যে ইউটিউব চ্যানেলের জন্য স্ক্রিপ্ট তৈরি করব, তাহলে এটা হচ্ছে বোকামি। সহজে যদি আমরা মনের মতো করে স্ক্রিপ্ট তৈরি করতে পারি, তাও আবার এআইয়ের মাধ্যমে, তাহলে ব্যাপারটা কেমন হয়। যাওয়া যাক আমাদের সহজ পদ্ধতিতে। জিটিপির সাহায্য নিতে হবে। একটু নিচের দিকে আসবো, আসার পর আমরা টাইপ করব রাইট সাম বুলেট পয়েন্ট ফর এ ইউটিউব ভিডিও অন দ্য স্ক্রিপ্ট এডুকেশনাল। এখন আমাদের একটু ওয়েট করা লাগবে, এআই তার নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে আমাদেরকে একটি স্ক্রিপ্ট তৈরি করে দিবে। এখন কিন্তু দেখতেই পারতেছেন স্ক্রিপ্ট। এখন কথা হলো আমরা তো স্ক্রিপ্ট পেয়ে গেলাম। এখন কথা হলো আমরা যে স্ক্রিপ্টটা পেলাম সেটা তো ইংরেজিতে টাইপ করা। এখন এটাকে আমরা কপি করব, তারপরে কি আবার গুগল ড্রাইভে গিয়ে বাংলা লিখব, এত কিছু ঝামেলা করা লাগবে না। আমরা এখান থেকেই এই স্ক্রিপ্টটাকেই বাংলাতে কনভার্ট করব। কনভার্ট দ্য ফলোয়িং টাইপস টু বাংলা। এখন আমাদের স্ক্রিপ্ট সম্পূর্ণভাবে তৈরি। সেম একইভাবে যে কোনো ভিডিওর যে কোনো স্ক্রিপ্ট দরকার হবে আমরা এভাবে লিখিয়ে নিতে পারব। আর আমাদের ঘন্টার পর ঘন্টা বসে স্ক্রিপ্ট লেখার ঝামেলা করতে হবে না। চতুর্থ ধাপে আমাদের করণীয় হচ্ছে যে স্ক্রিপ্ট আমরা পেলাম সেটাকে আমরা সুন্দরভাবে ভয়েস দিয়ে রেকর্ড করে তারপরে আমরা ভিডিওর মধ্যে এডিট করে বসিয়ে দিব। পঞ্চম ধাপে আমাদের করণীয় হচ্ছে সেই ভয়েস তারপর হচ্ছে ভিডিও ক্লিপ নিয়ে সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করা। এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্টে আমরা দেখব ভিডিও আপলোড, টাইটেল অ্যান্ড থাম্বনেল কিভাবে ইউজ করতে হয় ইত্যাদি।